আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? 24 ঘন্টা যাকে আল্লাহ সেবা দিতেছেন, লালন পালন করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, 24 ঘন্টা, তাও কোনো বিল ছাড়া, কোনো বিল নেন না, উল্টা আরো দেন। 1 দিলে 10 দেন, 1 দিলে কত দেন? না দেন না? না এটা ভুল, না এটা মিথ্যা, না এটা অসত্য, 1-এ 10 দেন। তারপর ওই মানুষটা নিজের বুঝটা না বোঝে কি করে? প্রবাদ বাক্য তো আছে, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। মানলাম পরের বেলা 1 আনাও না, নিজের বেলায় তো 16 আনা বোঝা উচিত। আমরা তো নিজের বেলায় 16 আনা বুঝি না। যদি বসতাম তাহলে আজান দিলে মসজিদের বাহিরে থাকে কি করে? ফজরে জান্নাতের সার্টিফিকেট দেয়, ঘুমাই কি করে? ঘুমাই কি করে? হ্যাঁ, এক দোয়ায় শেষ। একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য রৌদ্রের ভিতরে যদি লম্বা লাইন ধরতে পারে, এক দোয়ায় শেষ। কি জাকাতের কাপড় কি বেশি দিন চলে? হ্যাঁ, আমরা বুঝি এই সমাজে থাকি না, ইসলামপুর ঘুরাঘেরা দেখি না? দেখি তো, সামনে রমজান আসতেছে, আবার ইলেকশনও আছে, খুব চলবে এবার জাকাতের কাপড়, ঠিক না? কি একটা দিয়া জিন্দিগি কাটায় দেওয়া যায়, ঠিক না? দোকানদাররা এখনই বইলা রাখছে এত দামের বানাইবা, এক দোয়ায় শেষ। ওটার জন্য যদি এত লম্বা লাইন ধরতে পারে, তো ফজরের নামাজে তো জান্নাতের টিকিট দেয়। ওটা কেন ঘুমের থেকে ওঠে না? তো আমরা আমাদের জন্য জালেম। আর যখন কেউ নিজের উপরে নিজে জুলুম করে, তখন ওর উপরে সবাই জুলুম করতে অভ্যস্ত হয়। আজকে মানুষ মানুষের উপরে জুলুম করে কেন জানেন? এই জন্যই জুলুম করে। ও জানে ও তো নিজেই নিজের উপরে জুলুম করে, আমি করলে অসুবিধা কি? ওর যুক্তি এটা যে তুই তো তোর উপরে নিজেই জুলুম করস, তো আমি তোর উপরে জুলুম করলে অসুবিধা কি? তুই তো নিজে নিজেই জালেম, তো জালেমের উপরে জুলুম কোনো অসুবিধা নাই। এই যুক্তিতে এখন সবাই একজন আরেকজনের উপরে জুলুম করে। আর যদি নিজের উপরে জুলুম না করতো, তাহলে কসম খোদার, খলকে খোদার উপরে, আল্লাহর বান্দার উপরে কারো জুলুম করার ক্ষমতা ছিল না। যদি জুলুম করত, তাহলে আল্লাহর রসুলের কাছে বাঘের পাল আসতো না। আচ্ছা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবাদের বকরি ছিনায় নিয়ে যাইতে আমাদের লজ্জা লাগে। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে, দেখো বকরির বাঘের পাল কেন আসছে জানো? বলছে, তা তো জানি না। বলছে, এরা বলতেছে তোমাদের বকরির পাল ছিনায় নিতে এদের লজ্জা লাগতেছে। একটা কাজ করো, তোমরা বৎসরে এদেরকে একটা অংশ দিয়া দিও, তাইলে এরা আর তোমাদের বকরির উপরে হামলা করবে না। তো সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? নিজের হাতের লালিত পালিত বকরি নিজের হাতে বাঘের মুখে দিয়া দিমু, এটা হয় কি করে?
তাইলে আগের মতোই চলবে, ওরা পারলে নিয়ে যাবে, তোমরা পারলে বাধা দিবে। তো বলছে আগেরটাই থাকুক। বন্য প্রাণী পর্যন্ত জুলুম করে না, মানুষ তো দূরের কথা। আজকে যে আমাদের সমাজটা জুলুম দিয়ে ভরা, জুলুম আর জুলুম, কোন জায়গায় জুলুম নাই? খোলাও তো যায় না, ভয়ের ঠেলায়, এটাও তো জুলুম। সত্য বলাও যায় না, ভয়ের ঠেলায়। অতীত সময় তো দেখা আসছেন, ঠিক না? সত্য বলতে গেলি হাত করি, হ্যান্ডকাপ, বলা যায় না সত্য। তো জুলুমই জুলুম, সর্ব জায়গায় জুলুম, ধারার আর অভাব নাই। আকাশের জুলুম ধারা দিয়া করে, ধারা দিয়া জুলুম, ধারা দিয়া, যুক্তি দিয়া জুলুম করে। আগে ওরা খাইছে, এখন আমরা খামো। আগে ওরা ছিল, এখন আমরা। তো জুলুম যুক্তি দিয়ে করে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, যে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু নাই আমল। আমল না থাকার কারণে জীবন আছে, মজা নাই, সম্পর্ক আছে, মজা নাই, সব আছে, প্রসাধনী আছে, মজা নাই, আসবাব আছে, মজা নাই, ফার্নিচার আছে, মজা নাই। প্রবাদ বাক্য তো ছিল, ঘুম মানে না ভাঙ্গা খাট। এখন একসে এক খাট আছে, কিন্তু ঘুম নাই। কিন্তু প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, ঘুম দেখে না, খিদা দেখে না, আরেকটা মিলাই নেন আপনারাই, তৃতীয়টা বললাম না। বইলা দিমু, প্রেম দেখে না জাত বেজাত। এখন তো একসে এক খাট, ঘুম তো নাই। আসেনি কারো ঘুম? ঘুম যেটাকে বলে শুলি ঘুমায় গেল, ঘুম তো আসে না। বেশিরভাগ মানুষই তো বলে ঘুম নাই। সারা দিনে যে কতবার ফু দিতে হয়, আলহামদুলিল্লাহ, এই ফু দিতে যায় কয়েকশো কোরআনের আয়াত পড়তে হয়। এটা আল্লাহর মেহেরবানি, কিছু কোরআনের আয়াত পড়া হয়। সবার কাছে অভিযোগ ঘুম নাই, অথচ খাট আছে, ঘুম নাই। অথচ ঘুম তো ভাঙ্গা খাটেও আসার কথা। ছোটবেলা পড়ছিলাম আর কি, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিও, গাছের নিচে ঘুম আসে, এটার নাম সুস্বাস্থ্য। এখন তো স্বাস্থ্য আছে, সু নাই। কারণ এটাই জীবনে আমল নাই, কেউ আমল করতে চায় না, অভ্যাস করতে চায় না। আর আমল থেকে দূরে হলাম কেন, এটাও জানতে চায় না, যে আমল থেকে দূরে কেন। আমার তো আমল থেকে দূরে থাকার কথা না, আমি আমল থেকে দূরে কেন? এই জন্য তো কোরআন বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী না, মানুষের মতো নিমক হারাম কোনো প্রাণী না। সত্য এটাই। একটা কথা বলবো, স্বীকার করবেন? বলবো, আজকে আমরা সমাজে আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ, অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত, এতগুলো অতিষ্ঠ না। মানে আপন আপনার যতটুকু ক্ষতি করতেছে,
অপরিচিত এতটুকু ক্ষতি করে না। বাংলা একটা কথা ছিল, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আপন থেকে পর ভালো। আজকে আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে। আপন মানুষ দ্বারা আপন মানুষ অতিষ্ঠ। আমাদের সমাজের এটা ট্রেডিশন হয়ে গেছে। আর হবে না কেন? ওই যে বললাম না, জীবনে আমল তো নাই। আমল থেকে দূরে হইল কেন এটাও ভাবে না, কেন দূরে হয়ে গেলাম? দূরে হওয়ার তো কথা ছিল না। কি কারণে আমি আমলে? সব অন্ধকার। সবার জীবনই অন্ধকারে। সবার জীবনই অন্ধকারে। অন্ধকার কেন? অন্ধকার তো হওয়ার কথা ছিল না। এই জন্যই আল্লাহ রসুল 1400 বছর আগে বলছেন, হাওয়া ফিহি কাইদুল ইলমে, একদিন আসবে বিদ্যার আলোকে কেউ চলবে না। সবাই বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থের কারণে বিদ্যাকে ব্যবহার করবে সবাই। আমও নাই, খাসও নাই, সাধারণও নাই, আম খাস কেউ নাই, না সাধারণ, না ভিআইপি, না সিআইপি। সব দেখা যাবে স্বার্থ সিদ্ধির জন্য বিদ্যাকে ব্যবহার করবে। তো আমল শূন্য জীবন, ওই আমল যেটা আল্লাহর পক্ষ থেকে এই দেহটার জন্য নির্ধারিত, ওটা ব্যতীত এটাতে মজা আসবে না, মজা পাবেই না। হ্যাঁ, মজা বস্তু আনে না। যদি মজা বস্তু আনতো তাইলে এই কথা কোনোদিন আমাদের বাংলা প্রবাদ বাক্যে আসতো না। পাপে আনে দুঃখ, পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এই প্রবাদ বাক্যগুলো খুব কাজের। পাপের কারণেই মানুষের জীবনে দুঃখ আসে, সুখের জায়গায় দুঃখ আসে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। আল্লাহ আর কত প্রমাণ দিবে? আজ পর্যন্ত বস্তুবাদী লোকগুলা যত আত্মহত্যা করছে, বস্তুবাদী না শুধু, যাদের কাছে বস্তুর পাহাড় ছিল, পাহাড়, মানুষ যাদের উপরে টাকা ছিটাইতো। বাংলাদেশে বহু জায়গায় আছে মানুষ টাকা ছিটায়। ছিটানো বোঝেন? সবচেয়ে বেশি আত্মহত্যা ওরা করে। উঠায় দেখেন পেপার, যেদিন থেকে বাংলাদেশ জন্ম নিছে আর পেপারে লেখা হয়েছে এরকম আজ পর্যন্ত উঠায় দেখেন, সব সেলিব্রিটি পাবেন, টাকা পয়সাওয়ালা পাবেন, ঊর্ধ্বতম কর্মকর্তা পাবেন, পয়সাওয়ালা পাবেন, যারা আত্মহত্যা করে। বুঝা গেল সুখ নাই, মজা নাই, জীবনে মজা নাই। এইখানেও যখন নাই, ওইখানেও নাই। এই জন্য যদি জীবনে সুখ চাই আর মজা চাই, মজা, তাহলে কিন্তু এই কথা মেনে নিতে হবে যে শুধু শুনলে হবে না, শুধু বললেও হবে না। এই জন্য কোরআন বলছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, খুব তো বলো, করো তো না।
এই জন্য করার দ্বারা ঠিক হবে। আজকে আমাদের সমাজে করা নাই, শোনা আছে, শোনায়, শুনে খুব শোনায়, খুব শুনি, খুব পড়ি, কিন্তু জীবনে আমল নাই। জীবনে আমল নাই। আমল থাকলে জীবনে মজাও থাকতো, স্বাদ থাকতো, স্বাদ, সুখ থাকতো, শান্তি থাকতো, আপোষে জোর থাকতো, মিল থাকতো, মহব্বত থাকতো, জোর থাকতো, জোর এক শরীরের মতো হতো, এক ফ্যামিলি, এক শরীর, জোর থাকতো, মিল থাকতো, মহব্বত থাকতো, সহানুভূতি থাকতো। রাগ হয় না। আজকে কেউ জিজ্ঞেস করে না কাউকে, ভাই তোর কিছু প্রয়োজন আছে? প্রতিবেশী প্রতিবেশীকে জিজ্ঞেস করে না, আত্মীয় আত্মীয়কে জিজ্ঞেস করে না তোমার কোনো প্রয়োজন আছে কিনা, থাকলে আমাকে বলো। হাত পাতা পর্যন্ত ছাড়া দেয় না, আর হাত পাতলেও দেয় না, কেউ জিজ্ঞেস করে না। প্রয়োজন আছে কিনা এই শব্দটা কেউ জিজ্ঞেস করে না। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই, কোনো সহানুভূতি নাই। ঈসার যাকে কোরআনের শব্দে বলে সহানুভূতি নাই, অথচ কোরআন বলে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসা। সহানুভূতি নাই। কেননা জীবনে আমল নাই। এটাই আমাদের কয়েকদিন ধরে চলতেছিল, যে এত বড় বুদ্ধি নিয়েও আমরা এরকম হইলাম কি করে। মানুষের বুদ্ধির তো অভাব নাই। এমন এমন বুদ্ধি, এমন এমন চিকন চিকন বুদ্ধি। কোন কবি লিখছিলেন যে কেরামান কাতিমিনরা হাম খবর নিস্ত। যদিও কথাটা ঠিক না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন চিকন বুদ্ধি যে ফেরেশতাও পাইরা ওঠে না। এটা লেখমু তো লেখমু কেমনে? এমন চিকন চিকন বুদ্ধি রাখে, এমন ব্রেন, তীক্ষ্ণ ব্রেনের মালিক। বিদ্যার মালিক, যাকে আল্লাহ এরকম ব্রেন দিল, সে কেন ভাবে না যে জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহানুভূতি নাই? যে নিজের উপকার বোঝে না। এই জন্য তো কোরআন এক জায়গায় বলছে জালিমুল লিনাফসিহি। আজকে আমরা সবাই নিজে নিজের জন্য জালেম। আমি আমার দুশ্মন, আমি আমার উপরে জুলুম করতেছি। অন্য করবে কি? আমি তো আমার উপরে করতেছি। বলেন, যাকে আল্লাহ ডাকলো, নামাজ পড়লো না, সে কি নিজের উপরে জুলুম করলো না? না করলো না? এটা বুঝে আসে না যে আমি আমার উপরে জুলুম করছি? যাকে 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, প্রয়োজন গুলা মিটাইতেছেন, আর কত যুক্তি তর্ক দিয়ে বুঝাবো? চলবে না। বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। আর আজকে বাস্তব এটাই। এই জন্য শোনা খুব হইতেছে, বলা খুব হইতেছে,
কিন্তু যেটা করণীয় ছিল, যেটা করলে জীবনের ভিতরও মজা আসতো, কবির কথা এটাই, আর সত্য এটাই, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমলের দ্বারাই জীবন গড়ে। আমল এই জন্যই দিছিলেন যে জীবনটা যেন মানুষ মজা পায়, যতদিনই থাকুক। সুস্বাদু খাদ্য যদি হয় তো এক আইটেমই পেট ভরে, মজাও লাগে। আর যদি সুস্বাদু না হয় তো হাজার আইটেমও পেট ভরে না, নেয় জিব্বায় লাগায় রেখা দেয়, জিব্বা বইলা দেয় এটা পেটে ঢুকান না। তো আমলের দ্বারাই জীবনের মজা আসতো। আজকে জীবন আছে, মজা নাই, কারণ জীবনে আমল নাই। আমল যদি থাকতো তাহলে মজাও থাকতো। কেননা মানি আর না মানি, যেই মেশিন যে বানায়, আবিষ্কার করে, তার নীতি রীতি, তার নীতিমালাই মেশিনটাকে চালাইতে হয়। ওই তার নীতিমালাকে সামনে রেখেই কারিগর গড়ে ওঠে। কারিগর নতুন কোনো নীতিমালা আনে না, যে বানাইছে তার নীতিমালাকেই মুখস্থ করা কারিগর কারিগর হয়। এই মেশিনটা তো আল্লাহ বানাইছে, মানুষ নামের মেশিনটা আল্লাহ বানাইছে। এটা যতই যুক্তি আর যতই তর্ক দাঁড় করাক যে দুনিয়ার মানুষের রীতি নীতি দিয়া এই মানব নামের মেশিনটা চলবে আর সে জীবনে মজা পাবে, এটা এই যুক্তিতে মিলাইলেও মিলে না। যখন সমস্ত মেশিন যে আবিষ্কার করলো তার নীতিমালাকে পুঙ্খানো অনুসরণ করা হয়, তাহলে মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার নীতিমালা আপনি কেন পুঙ্খানো অনুসরণ করবেন না? বিবেককে প্রশ্ন করেন। এত বড় একটা মেশিন বানাইলো, এত গুরুত্বপূর্ণ মেশিন, আর উনি নীতিমালা আপনার আমার হাতে দিয়া দিলেন যে এটা চালানের নীতিমালা তোমরা নির্ধারণ করো। আমার মনে হয় এটা পাগলও মানবে না, এটা কোনো মতে বিবেকে আসার না। এত বড় একটা গুরুত্বপূর্ণ মেশিন, মানুষ নামের মেশিনটা একটু ডিসকাস, একটু ভাবলেই তো বোঝা যায় যে এটা মানুষের রীতিনীতি দিয়ে চলার মতো না। এটা চলবে যিনি এটাকে বানাইছে। সাড়ে তিনাইতা একটা শরীর, কয়টা মেশিন এরকম পাওয়া যাবে যে একটার ভিতরে 100টা ঢুকানো আছে? কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গের কর্ম তো ভিন্ন, চেহারাও ভিন্ন, কর্ম ভিন্ন। নাক যেটা করে এটা কান করে না, কান যেটা করে ওটা মুখ করে না, মুখ যেটা করে ওটা হাত করে না। ছোটবেলা শুনছিলাম আর কি, ছন্দ বোঝেন? ছোটবেলা ছন্দ পড়ছিলাম আর কি, বাগানে একটা আওয়াজ হইলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে।
ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে। শব্দ হইছে, দুই কান শুনছে, দুই কান যায় না, দুই পায়ে হেঁটে গেছে। দুই পায়ে দেখে নাই, দুই চোখে দেখছে। দুই চোখে নেয় নাই, নিচে দুই হাতে। দুই হাতে খায় নাই, খাইছে এক মুখে। তাহলে একের ভিতরে তো 100 লাগানো। প্রত্যেকটার কর্ম ভিন্ন, রূপরেখাও ভিন্ন, আবার কর্ম এরকম। দুনিয়া সব মেশিনকে ফেল করে দেয়। দুনিয়া সব মেশিন ফেল। কান থাকলে না আপনি কানের মেশিন কিনবেন, কানই যদি না থাকে কোত্থেকে মেশিন কিনবেন আর কোন জায়গায় লাগাবেন? আরে আমাকে বুঝান। এই মেশিনটা চালানোর কোনো পদ্ধতি নাই। এটা মানব রচিত রীতিনীতি দ্বারা চলবে। ওইখানে মজা আসে তো আসে কি করে? এই জন্যই তো বললাম না, জীবন আছে, মজা নাই। সব আছে, কিছুতেই মজা নাই। সব কিছুতে এখন বিষ আর বিষ, অশান্তি আর অশান্তি, শান্তি নাই। যে সন্তান পায় না ও পাওয়ার জন্য পাগল, যে পাইছে ও এখন পাইয়া ভাবতেছে কি পাইলাম। ওই দিল্লির লাড্ডুর মতো, जिसने खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। সবাই পস্তাইতেছে, কি পাইলাম, আল্লাহ কি দিল, চাইলাম কি, দিল কি, করলাম কি, হইল কি। এই জন্য বুঝাইতেছিলাম, শোনা আছে, বলা আছে, পড়া আছে, লেখা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু আসল নাই আমলটা। আমল নাই, আমলের শূন্যতা। এই জন্য বিদ্বানকে দেখলেও এখন হাসি আসে, যে ওর তো উচিত ছিল বিদ্যার আলোকে চলবে। ওর বিদ্যার আলো নিবল কি কইরা, আর ও অন্ধকারে ঢুকলো কি কইরা? ও তো সারাদিন অফিসে বসে অন্ধকারই করে। যেই ফাইল আসে ওইটাই অন্ধকারে, যেই ফাইল আসে ওইটাই অন্ধকার।